সকলের আস্থাভাজন নেতা, আজকের এই প্রোগ্রামের মহতারাম প্রধান অতিথি জননেতা মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান, বক্তব্য নিয়ে আসছেন মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونشكره. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. وقال تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم: الصوم جنة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشيخ درود شيخ بعد كل اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফকিরহাট উপজেলার অন্তর্গত আজকের এই ইউনিয়ন শাখার ইফতার মাহফিলের সম্মানিত মধ্যমণি, অনেক আলেমদের উস্তাদ, আমাদের সেরে তাজ আলহাজ হজরত মাওলানা আব্দুল মাহবুব সাহেব দামাত বরকাতুল আলিয়া, জানাকে আমাদের পীরসাহেব হুজুর বাগেরহাটের জনসমাবেশে দক্ষিণ বাংলার মুরব্বী হিসেবে খ্যাত করছিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তেমন একজন মধ্যমণিকে আমরা পেয়েছি এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ধনপতা মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম, বাগেরহাট জেলার অন্যতম উপজেলা ফকিরহাট উপজেলার ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মহতারাম সভাপতি, আন্দোলনের আমাদের জেলার সম্মানিত সদস্য, দিনী সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক, আজকের যিনি আয়োজন করলেন আমাদের সভাপতি বেলাল ভাই, উপজেলা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ সাহেব, উপস্থাপনা করছেন আমার সমাজের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আলামিন ভাই সহ যুব আন্দোলন, ছাত্র আন্দোলন, ওলামা মাশায়েখ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, সর্বস্তরের দিনী ভাইরা, শুভদিয়াবাসী, আজকে আমরা এমন একটি পরিবেশ পেয়েছি, গোটা 16টি বছরে এরকম একটি ইফতার মাহফিল কোনো আন্দোলনের ব্যানারে করার মতন সুযোগ হয়নি। কথা ঠিক না বেটে? আমরা এভাবে মাঠে জমায়েত হয়ে ইফতার মাহফিল করব, এটার জন্য তাদের কাছে আমাদের গুড়গুড় করতে হয়েছে অনুমতির জন্য, যেহেতু এ বাংলাদেশ আপনার, এ বাংলাদেশ আমার, এ বাংলাদেশ সবার। কথা ঠিক না ঠিক ভাইরা? এই বাংলাদেশ, আমরা বিশেষ করে বাগেরহাটের মাটিতে শুয়ে আছেন খাজা খানজান আলী রহমতুল্লাহি, এই বাংলাদেশের মধ্যে অসংখ্য পীর আউলিয়া, প্রায় 3.5 লক্ষ মসজিদ থেকে আজান শুরু হয়, লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে কোরআনের ধ্বনি আসে। সেই দেশে কারো বাপদাদা, কারো কেচ্ছা কাহিনী, তাদের মতবাদকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সংগ্রাম, অনেক ত্যাগ এদেশের মানুষ দেখেছে, কিন্তু এখন আর ওই রকম কেচ্ছা চলবে না। এদেশে এখন আল্লাহু আকবারের তাকবীর চলবে। কথা ঠিক কেন ভাইরা? অনেক কেচ্ছা কাহিনী শেষ। এখন এদেশের মানুষ শান্তির আশায় 5ই আগস্টের পরে ইসলামের দিকে মানুষ দাবিত হচ্ছে। প্রত্যেকটা মানুষের মুখে ইসলাম। কথা ঠিক কিনা ভাইয়েরা? আমাদের এই শুভদিয়া থেকে প্রমাণ করতে হবে, বাগেরহাটের কোন উপজেলার কোন ইউনিয়ন থেকে যদি ইসলামের আওয়াজ সরাসরি ভাবে ফুটে ওঠে, এই শুভদিয়া থেকে, এই বেতাগা থেকে আমাদের সেই স্লোগান দিতে হবে। কথা ঠিক কিনা ভাইয়েরা? আমরা জানি বেতাগার ভাইয়েরা ইসলাম প্রিয়, অনেক ওলামা মাশায়েখরা আজকের এই আমাদের ইফতার মাহফিলের প্যান্ডেলে রয়েছেন। সকলকে সামনে রেখে বলতে চাই, ইসলামী আন্দোলন আপনাদের ওলামা ইকরামের দিক নির্দেশনা নিয়ে আগামী দিনে বাংলাদেশকে নির্মাণ করতে চায়। কথা ঠিক কিনা ভাইয়েরা? আজকে দেশে আমাদের যে সকল অমুসলিম ভাইদেরকে সংখ্যালঘু বলা হয়, আপনারা সংখ্যালঘু নয়, আপনাদের ভিটা আছে, বাড়ি আছে,
আপনারা ইসলামের কাছেই সব থেকে বেশি নিরাপদ, কথা ঠিক কিনা ভাইরা? আলেম ওলামারা আপনাদেরকে কষ্ট দিবে না। এদেশে যদি ইসলাম আসে, আপনারা আপনাদের পূজা, আপনাদের বিভিন্ন ধর্মীয় আচার আচরণ সঠিক সময় সঠিকভাবে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ থাকবে না। অতএব আগামী দিনে এই আমাদের ছোট্ট ভূখণ্ডকে সুন্দরভাবে সাজানোর জন্য আজকে থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এখান থেকে এই রমজান মাস 17ই রমজান ঐতিহাসিক বদর দিবস, যেখানে সাহাবায়ে কেরামের ত্যাগের নমুনা আমরা জানি, তাদের ত্যাগের নমুনায় আল্লাহ তাআলা খুশি হয়ে বদরে আমাদের প্রথম ঐতিহাসিক বিজয় দান করেছিলেন, কথা ঠিক কিনা ভাইরা? আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করে এই বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য উলামায়ে কেরামের নেতৃত্বে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, হাত পাখার বাংলাদেশ, কথা ঠিক কিনা ভাইরা? অতএব প্রত্যেকটা মহল্লায়, পাড়া মহল্লায়, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে ইসলামী আন্দোলনের দুর্গ কায়েম করতে হবে। আর কোনো ভয় নেই, বাতিলদেরকে আমরা ভয় করি না। আমরা তো তাদের উত্তর শুনি যারা ইসলামের জন্য, দিনের জন্য নিজেদের সবটুকু ব্যয় করেছে, কথা ঠিক কিনা ভাইয়েরা? 1000 বছর শ্রীকারের মতো বাঁচতে চাই না, একদিন বাঁচবো বাজের মতো বাঁচবো, কথা ঠিক কিনা ভাইয়েরা? কোন নাস্তিক মুরতাদ বেঈমানরা আর মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না, কারণ তাদের আর কোনো কথা কেউ শুনবে না। প্রত্যেকটা অফিস আদালতে ইসলামের দায়িত্বশীলদেরকে নিয়োগ দিতে হবে এবং প্রত্যেকটা প্রশাসনিক লেভেলে ওই গুন্ডাদেরকে তাড়িয়ে ইসলামিক মাইন্ডেড দেশপ্রেমিক মানুষদেরকে নিয়োগ দিতে হবে, কথা ঠিক কিনা ভাইরা? কারণ এখন আমলারা পরিবর্তন হয় নাই। আপনি আমি যতই চিল্লাপাল্লা করি না কেন, আমাদের পরিবর্তন না করতে পারলে এদেশের স্থায়ী শান্তি, ইসলাম ছাড়া এদেশের স্থায়ী শান্তি আসবে না, আসবে না, আসবে না। অতএব আমরা আজকে থেকে আমাদের হযরত উলামায়ে কেরামের দিক নির্দেশনা নিয়ে আমরা এখান থেকে ইনশাআল্লাহ বের হব। আল্লাহ তাআলা যেন আমাদের এই ইউনিয়নকে ইসলামের জন্য, দিনের জন্য আল্লাহ তাআলা সর্বঙ্গে কবুল ও মঞ্জুর করে, এই প্রত্যাশা রেখে, সকলের প্রতি ভালোবাসা রেখে, ব্যস্ততার কারণে হযরতের কাছ থেকে দোয়া নিয়ে, সামনে উপবিষ্ট প্রিয় ভাইদের কাছ থেকে দোয়া নিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। কথা হবে স্লোগানে, দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।